দর্শক, ঈদের ছুটিতে ঢাকা ও ঢাকার বাইরের বাজার দরের খবর জানবো। শুরুতে আমরা ঢাকায় যেতে চাই। রাজধানী মোহাম্মদপুর টাউন হল বাজারে রয়েছেন সহকর্মী দেলোয়ার হোসেন দোলন। দোলন, ঈদের আগে কেমন দেখছেন বাজার দর? আপনি যেমনটা দেখছেন, আজকে বাজারের অনেকটা ক্রেতা শূন্য বলা চলে। গেল কয়েকদিনের ঈদের ছুটিতে অনেকেই এরই মধ্যে গ্রামে ছুটে গেছেন। আজও আমরা এসে সকাল থেকে টাউন হল বাজার, কারওয়ান বাজার সহ কয়েকটি বাজার ঘুরেছি। সেখানে আমরা একই অবস্থা দেখেছি যে ক্রেতাদের উপস্থিতি অনেকখানি কম। তবে দ্রব্যমূল্যের যে বৃদ্ধির যে চিত্র, সেটি ক্রমাগত বেড়েছে বলা যেতে পারে। আমরা কারওয়ান বাজারে গিয়ে যেমনটি দেখেছি যে 1 কেজি শসা 40 টাকা বিক্রি হচ্ছে, এখানে এসে দেখছি যে তার চেয়ে অনেকখানি বেশি 60 টাকা। আবার এই বাজারটিতে, টাউন হলের এই বাজারটিতে একটু ভিন্ন চিত্র রয়েছে। কৃষকদের থেকে সরাসরি সংগ্রহ করা হয়ে থাকে এমন অজুহাত দেখিয়ে আমরা দেখছিলাম যে বেশ কিছু দোকানে 1 কেজি শসা বিক্রি হচ্ছে 200 টাকায়, একটি বেল বিক্রি হচ্ছে 250 টাকা মাঝারি আকৃতির। এছাড়া কলা বিক্রি হতে বাড়তি দামে আমরা বিক্রি হতে দেখেছি। যদিও আমরা তাদের সঙ্গে কথা বলে তারা বলছেন যে এই সকল পণ্যগুলো সকলের জন্য নয়। আবার অন্যান্য ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলছি, তারা অভিযোগ করে বলছেন যে কিছু মানুষের জন্য বলা হচ্ছে, যদিও বলা হচ্ছে সরাসরি কৃষকদের থেকে সংগ্রহ করা পণ্য কথা বলে তারা বাড়তি দাম লুটে নিচ্ছেন। যদিও তারা এই পণ্যগুলো বলছেন যে সরাসরি গ্রাম থেকে নিচ্ছেন, সেটি আসলে ঠিক নয়, অনেকে দাবি করছেন। ফলে এক ধরনের অস্বস্তিও রয়েছে ক্রেতাদের মধ্যে। একই বাজারে দুই রকমের পণ্য, যেটা 40 থেকে 30 টাকায় পাওয়ার কথা, সেটি যখন 200 থেকে 220 টাকা, 250 টাকায় বিক্রি হয়, সেটি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। সব মিলিয়ে রাজধানীর টাউন হল বাজারে বাজার পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। দোলন, ধন্যবাদ আপনাকে। আমরা একটু কুড়িগ্রামে যেতে চাই। গোলাম মোল্লা সিরাজ আমাদের সাথে যুক্ত হয়েছেন। সিরাজ, জানাবেন ঈদের মাত্র কয়েকদিন বাকি, সেখানে ঢাকার বাইরে আসলে কেমন দেখছেন বাজার পরিস্থিতি? গরমে দাপাদাপি ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। মিলা, আসলে ঈদের বাজার যেটা, সেটা এখন পর্যন্ত কিন্তু আমরা আজকে যেটা দেখেছি, আমি আসলে আছি শহরের জিয়া বাজারে। এখানে বিক্রেতাদের সঙ্গে কথা বলে যেটা জানলাম বা আমি যেটা দেখছি, যে আসলে ঈদের যে বাজার, ঈদের যে কেনাকাটা, সেটা কিন্তু এখন পর্যন্ত আসলে এই বাজারে সেভাবে দেখা যাচ্ছে না। আসলে ক্রেতার যে সেই ভিড় থাকার কথা, সেটা এখন পর্যন্ত সেটি কিন্তু এবার রমজান থেকে শুরু করে এ পর্যন্ত সহনীয়র কথাই বলছেন অনেকে। তবে দাম বাড়ার তালিকায় কয়েকটি পণ্য রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি যেটি দাম বেড়েছে সেটি হলো আতপ চালের। আমরা আজকে যেটা জানলাম বিক্রেতাদের কাছ থেকে, যে প্রতি কেজি আতপ চালে 15 থেকে 18 টাকা বেড়েছে গত কয়েকদিনে। এবং একই সাথে সয়াবিন তেলের একটি সংকট বা দাম বাড়ার একটি খবর আমরা জানতে পারছি যারা বিক্রেতা রয়েছেন তাদের কাছ থেকে। সেই সাথে আমরা বলেছিলাম যে পেঁয়াজের দাম কিন্তু গত 3-4 দিনে কয়েকটা বেড়েছে, কেজিতে 3 থেকে 5 টাকা পর্যন্ত কিন্তু আসলে পেঁয়াজের দাম বেড়েছে। আর এর বাইরে যেসব পণ্য রয়েছে, বিশেষ করে সবজি পণ্য, অন্যান্য যে মশলা পণ্য, কয়েকটি মশলা পণ্য বাদে অন্যান্য যে পণ্য, সেই পণ্যগুলোর দাম কিন্তু আসলে আগের মতো রয়েছে এবং সেটা ক্রেতাদের নাগালের মধ্যেই রয়েছে। এতে এখন পর্যন্ত কিন্তু পরিস্থিতি এরকম, মিলা। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঢাকা ও ঢাকার বাইরে থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।